আমার তো আজকে ইন্ট্রোটা নেওয়া হলো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো রয়েছো। আমিও একটু এখন সুস্থ রয়েছি। তো আমাকে বলেছিল একদিন রেস্ট নিতে, মানে কালকে তো ওটিটা হয়েছে আমার, আজকের দিনটাও আমাকে রেস্ট নিতে হবে, যেহেতু আমার এখনও ব্যথা রয়েছে। বলেছে এক সপ্তাহ কমই লাগবে, মানে ব্যথাটা একটু ইয়ে করতে। তো তোমরা এখন ওষুধটা খাবো। আর এই যে নার্সিংহোমে যে আমার হয়েছে, সেটা হচ্ছে ওখানে যা যা ওষুধ, মানে ওষুধপত্র সবই কিনে দিতে হয়েছে আমাকে, এই যে লিস্ট। আর তোমাদের শুধু আমার দিয়ে বেড খরচটা, নার্সিংহোমের খরচটা নিয়েছে, ওষুধের খরচও নিয়েছে। আর সরকারি জায়গায় করলে তো মানে কোনো খরচাই নেই, কিন্তু নার্সিংহোম বলেই আমার অনেক টাকা খরচা হয়েছে। তো এটা নেক্সট ব্লগে বলবো যে আমার মোট কত টাকা খরচা হলো, রিপোর্ট নিয়ে, ওষুধ নিয়ে, বেড খরচ নিয়ে সবই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো, আজকের দিনটা পুরো বেড রেস্ট। হ্যাঁ, মানে সারা বছর তো কাজ করি, এই শরীর খারাপের ইয়েতে একটু রেস্ট করে নিই, আরাম করে নিই। কিন্তু দাদাভাই বলছে হ্যাঁ হ্যাঁ, ডাক্তার যখন বলেছে বেড রেস্ট থাকতে, তাহলে এই সুযোগটাই নিয়ে নাও, এখন আমিই খেটে খেটে মরি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ করতে পারছি বলে এখানে একটু চা আর দুধ নিয়ে নিয়েছি। দুধটা তোমাদের সানি খাবে আর চাটা আমি খেয়েও তারপরে ওষুধ খাবো। তো তোমাদের সানি দেখো এখানে ঘুমাচ্ছে এখনও পর্যন্ত। তো আমি চলো চা বিস্কুটটা খেয়ে তারপরে ওষুধ খাওয়ার জন্য বসে পড়েছি। আর দেখো এখানে প্রেসক্রিপশন দেখে খেতে হবে, যেহেতু কালকে রাত্রে তোমাদের দাদাভাই দিয়েছে, কী খেয়েছি না খেয়েছি আমার ঠিক মনে নেই। আর এখানে প্রচুর, মানে এই পাতাটা ভরে ওষুধ দিয়েছে আর কি, মিনিমাম 6-7টা ওষুধ রয়েছে এখানে। আর এখানে আমি তাই এই ওষুধগুলো বার করে করে, যে কোনটা সকালে কোনটা রাতে, এগুলো বার করে করে রাখছি আর কি। যেহেতু আমাকে একাই খেতে হবে, কেউ তো আমার হাতে আর গুঁজে দেবে না। তো এখন দেখলাম মোটামুটি এই 3টে ওষুধ আমাকে এখন খেতে হবে, আর রাত্রিবেলা হচ্ছে 5টা ওষুধ খেতে হবে আমাকে। তো যাই হোক, এখন তো খেয়ে নিই। এখন কি খেলাম বলো তো, চা বিস্কুট খাওয়ার পরেই এটা খাচ্ছি কিছুক্ষণ, যেহেতু আমার সকালবেলা কোনো ভারী ওষুধ খাওয়ার কোনো মানে ভারী খাবার খাওয়ার কোনো অভ্যাস নেই আর কি। তো দেখো আমার ওটির পরে চেহারাটা কত রোগা হয়ে গেছে, তাই না? ডায়েটও করতে হলো না, কিছুই না, এমনিতেই রোগা হয়ে গেলাম। যাই হোক, একটু রোগার জন্য আমি ডায়েট করছিলামই নর্মালি। তো ডায়েট করতে করতে মানে তারপরেই আর কি এই রোগটা ধরা পড়লো। তো যাই হোক, বেশি কষ্ট করতে হলো না, এমনি এমনি আর কি রোগা হয়ে গেলাম, অসুস্থতা। তো দেখো এটাই হচ্ছে আমার লাস্ট রিপোর্ট। তোমরা অবশ্য ক্যামেরায় ঠিক দেখতে পাচ্ছ না, এই জায়গাটা আমার সিস্টটা রয়েছে। তো মানে ছিল আর কি, এখন নেই আমার, এখন ওটি করে এটা বার করে দেওয়া হয়েছে। তো আগের রিপোর্ট আর এখনের রিপোর্ট সব একসাথেই রাখা রয়েছে। এই যে রিপোর্টের যে মেন ইয়েটা আর কি এখানে রয়েছে। আমার যে নার্সিংহোমে ওটিটা হয়েছে, তো এখানে সব ওষুধগুলো লিখে দিয়েছে, এইগুলো সব আমাকে কিনে দিতে হয়েছে আর কি। আর এইটা হচ্ছে 2 দিন পরে। তো দেখো আমি বলছিলাম না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই করতে পারছি। তো এখানে একটু ছাতু খাচ্ছিলাম। আর এখানে দেখো মানে তোমাদের দাদাভাই মাংস পাঠিয়েছে, আর ঘরের মধ্যেই ধোয়া থেকে শুরু করে সবই করছি, আর দাঁড়িয়ে করছি, কোনো ইয়ে নেই। তো এখানে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এটা নামাতে হবে। তো দেখো আমার ঘর দড়ি সব পরিষ্কার, যেহেতু আজকে আমি একটু মানে হাঁটাচলা করে কাজবাজ করতেই পারছি, কোনো প্রবলেম নেই। আর এই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো, তোমাদের দাদাভাই এসে ইয়ে করবে। তারপরে একটু আমি হাঁপিয়ে গেছিলাম কাজ করতে করতে, এখানে বসে রিল্যাক্স করছিলাম আর কি। তো তার মাঝখানে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, জামা কাপড়গুলো কেচে দিল। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।